মা হওয়ার স্বপ্ন প্রতিটি নারীর জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতিগুলোর একটি, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নারী স্বাস্থ্য থেকে শুরু করে সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবার বিশ্বস্ত ঠিকানা হয়ে উঠেছে হারমোনি হেলথ কেয়ার। বহরমপুরের অন্যতম পরিচিত স্থান রয়্যাল বিষ্ণু হোটেলের পাশেই অবস্থিত এই আধুনিক স্বাস্থ্য কেন্দ্রটি। এখানে এক ছাদের তলায় মিলছে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, উন্নত ডায়াগনস্টিক পরিষেবা এবং যত্নশীল চিকিৎসা ব্যবস্থা। স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ এবং ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর শান্তনু তিওয়ারির উদ্যোগে গড়ে ওঠা এই স্বাস্থ্য কেন্দ্রে নারীদের বিভিন্ন শারীরিক সমস্যা, গর্ভাবস্থা সংক্রান্ত চিকিৎসা, অপারেশন এবং বন্ধ্যাত্বের চিকিৎসার আধুনিক ব্যবস্থা রয়েছে। এখানে স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডক্টর ব্রতী বসু নিয়মিত রোগী দেখেন। এছাড়াও রয়েছেন ল্যাপ্রোস্কোপিক জেনারেল সার্জন ডক্টর দীপঙ্কর কুন্ডু এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশিষ্ট কনসালটেন্ট ফিজিশিয়ান ডক্টর বিশ্বজিৎ সাহা, যিনি জেনারেল মেডিসিনের বিভিন্ন সমস্যায় বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করেন। হারমোনি হেলথ কেয়ারে রয়েছে আধুনিক প্যাথোলজি, ইউএসজি ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ইএমজি, এনসিবি, ডিজিটাল এক্সরে, ডেন্টাল এক্সরে, বন্ধ্যাত্ব চিকিৎসা, আইইউআই, কল্পোস্কোপি, ইউরোফ্লোমেট্রি এবং লেজার থেরাপির উন্নত সুবিধা। অর্থাৎ রোগ নির্ণয় থেকে চিকিৎসা সবকিছুই এখন এক জায়গায় অত্যন্ত যত্ন ও বিশ্বস্ততার সঙ্গে। ইতিমধ্যে বহু রোগী এখানকার চিকিৎসা ও পরিষেবা সন্তুষ্ট। আন্তরিক ব্যবহার, নির্ভুল পরীক্ষা এবং উন্নত চিকিৎসার জন্য অল্প সময়ের মধ্যেই হারমোনি হেলথ কেয়ার মানুষের আস্থা অর্জন করেছে। ডক্টর শান্তনু তিওয়ারি জানিয়েছেন, আমাদের লক্ষ্য শুধুমাত্র চিকিৎসা প্রদান নয়, প্রতিটি রোগীকে সর্বোচ্চ যত্ন ও আধুনিক পরিষেবা দেওয়া। ভবিষ্যতে আরও নতুন বিভাগ, উন্নত প্রযুক্তি এবং বিশেষজ্ঞ চিকিৎসক যুক্ত করে হারমোনি হেলথ কেয়ারকে আরও সমৃদ্ধ করে তোলার পরিকল্পনা রয়েছে। আপনি যদি সন্তান ধারণের সমস্যার সমাধান খুঁজছেন, নারী স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকেন অথবা সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবার একটি নির্ভরযোগ্য কেন্দ্র খুঁজে থাকেন, তাহলে হারমোনি হেলথ কেয়ার হতে পারে আপনার সবচেয়ে ভরসার ঠিকানা। নাম লেখাতে আজই যোগাযোগ করুন 8293166880 অথবা 8001234422 এই নম্বরে। আমাদের ঠিকানা 147 and 147 by ARN Tagore Road, রয়্যাল বিষ্ণু হোটেলের পাশে, বহরমপুর, মুর্শিদাবাদ। ভালো, আমরা জাস্ট এই 1 মে ওপেন করলাম। আচ্ছা, সবাইকে আগে থেকে ইনফর্ম করতে শুরু করেছিলাম। মানুষজনের চিনতে অসুবিধা হওয়ার কথা না, এটা আমাদের তো একটা বড় রাস্তা বহরমপুরের, তো সবাইকে বলাতে ইনফর্ম করাতে ওরা একদম নির্বিঘ্নে এখানে আসতে। আচ্ছা স্যার, আমি যেটা জিজ্ঞেস করবো যে মানুষের তো ডাক্তার নিয়ে একটা ভয় থাকে, ভীতি থাকে যে ডাক্তারবাবুর কাছে যাবো, মানে এখনকার জেনারেশনে যেরকম দাঁড়িয়ে গেছে, রোগ ভোগ লেগেই আছে, সেই জায়গায় দাঁড়িয়ে সঠিক ডাক্তারের হাতে আমাদের পড়াটাও অনেকটা ভাগ্যের ব্যাপার মনে করি আমরা। তো সেই জায়গায় আপনার একটা বদনাম আছে, আপনি নাকি ভীষণ মানে সময় নিয়ে পেশেন্টকে দেখেন, এই জিনিসটা আমরা শুনেছি সবারই কাছ থেকে, তো সেই নিয়ে কি বলবেন? না, আসলে মানুষ এলে তার সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে বুঝতে হয়, যে মানুষটা কোথেকে এসছে, সে কতটা কষ্টে আছে, এবং অনেকে খুব সাই থাকে, তাদেরকে একটু টাইম না দিলে ওরা নিজেরা খুলতে চায় না নিজের অসুবিধার কথাটা। আর বিশেষ করে আমি যেহেতু মানে মেয়েদের রোগ সংক্রান্ত ব্যাপার নিয়ে ডিল করি, ওরা এই সমস্ত ব্যাপারগুলো চট করে ওপেন হতে চায়। একটা ওপেন স্পেস পেলে, যখন কমফোর্ট জোন পায়, তখনই ওরা নিজেদের মধ্যে থেকে যে অসুবিধা থাকে তখন ওটা আমাদেরকে ডিসক্লোজ করতে থাকে। তখন আমার পক্ষে আইডেন্টিফাই করতে সুবিধা হয় যে ওর হয়েছেটা কি। সবকিছুই তো আর পরীক্ষা নিরীক্ষা দিয়ে হয় না, মানে মানুষের সঙ্গে কথা বলেই আপনি জিনিসের উপরে আমার জানা হয়ে যায়। পরীক্ষা নিরীক্ষা জাস্ট আমাকে সাপোর্ট করে যে আমি যেটা ভাবছি সেটা ঠিক কিনা, ধরতে সাহায্য করে। আচ্ছা, আর একটা যেটা জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করবো, এই যে এখনকার দিনে মানে আমরা অনেক মানুষই আছে হেলথ কনসাস না, মানে যেমন বাইরের খাবার থেকে ধরুন, মানে এখান থেকেও তো অনেক কিছু রোগ জীবাণু ছড়ায়, তো সেই নিয়ে মানুষকে সচেতনমূলক কি বার্তা দিতে চাইছেন আপনি? একটাই কথা বলবো, আগে তো যখন আমরা ছোটবেলা আমরা যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড বেশি খেতাম, ছিলই না, চিপস কুরকুরে কোল্ড ড্রিঙ্কস কোথায় ছিল, বাড়ির খাবারই খেতাম, ওটাতেই ফিরে যাওয়া উচিত, কারণ এইগুলো ভালো না। আর হচ্ছে ছোটবেলায় আমরা কি করতাম, কোনোদিন বিকেলে থাকতাম বাড়িতে, খেলতে যেতাম, একদিন আমাদেরকে আটকাতে পারতাম না। এখন মানে বাড়িতে বসে বসে ছেলে মেয়েরা একদম আনহেলদি, এবং হয় না মানসিক ভাবে ওরা পিছিয়ে পড়ছে, বন্ধু বান্ধব কম হচ্ছে, শুধু স্কুল যাওয়া, টিউশনি পড়া, ফোনে ঢুকে যাচ্ছে। পলিসিস্টিক ওভারি তো এখন এন্ডেমিক হয়ে গেছে। এদের একটাই কারণে যে ওরা অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে আর ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাচ্ছে, ওভারওয়েট হচ্ছে, পিরিয়ড প্রবলেম। আচ্ছা, এই জন্য আমরা এলেই বলি যে বিকেলে একটাই ক্লাস, তোমার খেলার ক্লাস। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় থেকে আমাদের এতটা সময় দেওয়ার জন্য। আমরা দেখে নিলাম সরাসরি স্যারের ইন্টারভিউ। তো স্যার যেরকম সচেতনমূলক বার্তা আমাদের দিলেন, অবশ্যই আমাদের সেই কিছু মেনে নেওয়া দরকার, কিন্তু সবসময় তো ডাক্তারের হাতে থাকে না সব কিছু, আমাদেরকে নিজেদেরকেও অনেক কিছু সংযত হতে হবে। তাই আবার আপনারা দেখতে থাকুন নিউজ 24 ঘন্টা পর্দায়। আমরা সরাসরি ম্যামের লাইভ নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। নমস্কার, নিউজ 24 ঘন্টার ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমরা
আমি পেয়ে গেছি ওনারই চেম্বারে কিছু মানুষজনকে। সেই মানুষজনের কাছ থেকে আমি জেনে নেব ওনাদের ফিডব্যাক। ম্যাম, আপনার নাম? সারদাময়ী মণ্ডল। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বেলডাঙ্গা। আচ্ছা, মানে বেলডাঙ্গা থেকে আপনি এখানে আসছেন বহরমপুরে ডাক্তার দেখাতে? হ্যাঁ। কত বছর ধরে এখানে দেখাচ্ছেন? এই 2 ইয়ার্স। 2 ইয়ার্স। মানে আপনার মানে মূলত সমস্যাটা কি নিয়ে এসেছেন? প্রেগন্যান্সি নিয়ে এসেছি। আচ্ছা, মানে কংগ্রাচুলেশন ম্যাম যে আপনি প্রেগনেন্ট সেটার জন্য। হ্যাঁ। আর আমি বলবো এই যে ডাক্তারের কাছে আপনি আসছেন, ডাক্তারবাবু সম্পর্কে বা ডাক্তারকে দেখিয়ে আমরা যেটা হয় না মানুষকে দেখিয়ে একটা ফিডব্যাক নিতে চাই, মানে ডাক্তারের কাছে আমি মনের কথা খুলে বলতে চাই, যাতে আমি সব রকম সেই সব কিছু কি আপনি পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি ম্যাম। খুব ভালো, খুব আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেন, খুব সুন্দর কথা বলেন, সব কিছু বুঝিয়ে দেন, ভালো। আচ্ছা, কোনোদিন ধরুন এমার্জেন্সি সিচুয়েশন আপনার এলো, সেই সময়ও কি ওনারা সহায়তা করে থাকেন? হ্যাঁ, করে থাকেন। আচ্ছা, মানে আপনি ফুল একদম স্যাটিসফাইড ওনার কাছে? হ্যাঁ। আচ্ছা, তো আমরা দেখতেই পেলাম খুবই মানে উনি খুবই স্যাটিসফ্যাকশন। এরকম আমরা আরো সবারই কাছ থেকে রিভিউ নেব। ততক্ষণ আপনারা দেখতে থাকুন নিউজ 24 ঘন্টা। আবারও পেয়ে গেছি আমি আরেকজন ম্যামকে। তো ম্যামের মুখ থেকে আমি সবটা শুনে নেব। ম্যাম, আপনার নাম? সুস্মিতা রায়। আচ্ছা ম্যাম, আপনি কাকে মানে কোন ডাক্তারের আন্ডারে আছেন বা কোন ডাক্তারকে দেখাচ্ছেন সেটা যদি একটু আমাদের দর্শক বন্ধুদের বলেন। আমি প্রথম থেকে ব্রতী বসু ম্যাডামকে দেখিয়ে এসেছি। আচ্ছা। ওটি করার সময় আমার শান্তনু তালুকদার স্যার আমার ওটি করেছে। আচ্ছা, কিন্তু আমার প্রথম থেকে অনেক অসুবিধা ছিল। আমি ভেবেছিলাম যে আমার হয়তো বেডের কোনো অসুবিধা হবে বা কিছু, কিন্তু ম্যাডামের আন্ডারে থেকে আমার কোনো অসুবিধাই হয়নি। পুরো সুস্থ বাচ্চা আমি জন্ম দিতে পেরেছি, এটাই আচ্ছা। আমার কাছে বড় বড় পাওনা আপনার কাছে। আচ্ছা, কবে থেকে মানে আপনি ওনার সাথে মানে ওনাকে দেখাচ্ছেন? যবে থেকে নতুন চেম্বার হচ্ছে না পুরনো চেম্বার থেকে? পুরোনো চেম্বার থেকে। আচ্ছা, তো ডাক্তারবাবুরা মানে ডাক্তারবাবু বা ম্যাডাম সবাই কি খুব হেল্পফুল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মনে করুন আমাদের তো পেশেন্টদের একটা ব্যাপার থাকে যে ডাক্তারবাবুরা ঠিক করে শুনছেন কিনা বা আমাদের কথাটাকে গুরুত্ব দিচ্ছেন কিনা, সেই ব্যাপারে কি কোনো আপনার মানে আমি শুনেছি ডাক্তারবাবুর নামে একটা ছোট অভিযোগ আছে, ডাক্তারবাবু নাকি অনেক সময় ধরে পেশেন্টকে ভালো করে খুঁটিয়ে নাটিয়ে দেখেন। তো আপনার ক্ষেত্রেও কি সেই জিনিসটাই হয়েছে? হ্যাঁ, সেটা ম্যাডাম আমিও হয়তো কিছু বলতে ভুলে গেছি, কিন্তু ম্যাডাম নিজের ইচ্ছেই সব কিছু আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করে সব কিছু ম্যাডাম আমাকে দেখেছে। মানে আপনি full satisfied? হ্যাঁ, আমার বাচ্চারও অসুবিধা ছিল অনেক, আচ্ছা। কিন্তু ম্যাডাম সেই রিপোর্ট করে বা কিছু করে সেটাও ম্যাডাম ধরতে পেরেছে। আচ্ছা, আবারও পেয়ে গেছি আর একজন পেশেন্টকে আমাদের আপনাদের সাথে দেখা করানোর জন্য আর আপনাদের সাথে ফিডব্যাক দেওয়ার জন্য। তো চলুন দেখে নিই। ম্যাম, আপনার নাম? আমার নাম হচ্ছে রিমি ভাদুরী চক্রবর্তী। আচ্ছা, মানে সারনেমটা একদম মানে বাপের বাড়ি একদম সাথেই রেখেছেন। হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা, আপনি মানে কোন সমস্যা নিয়ে ডাক্তারবাবুর কাছে এসেছেন? আমি এসেছি আমার মায়ের এরকম জরায়ুতে টিউমার হয়েছে, আচ্ছা। সেই জন্য দেখাতে এসেছি। কালকে এসেছিলাম, আজকে আচ্ছা। আবার ইনজেকশন দেবেন ডাক্তারবাবু, সেই জন্য আবার এসেছি আজকে। আচ্ছা, মানে এইটা তো খুবই একটা দুঃখজনক যে জরায়ুতে টিউমার। তো সেই সব কিছুর কি আপনি সব রকম ভাবে সলিউশন পাচ্ছেন ডাক্তারবাবুর কাছে? হ্যাঁ, ডাক্তারবাবু খুবই ভালো ডাক্তারবাবু। আচ্ছা, যেরকম মানে নিজের বাবা যেরকম হয় সেরকম একদম। ভাবে ট্রিটমেন্ট করছেন, আর বাড়ির লোকের মতন সমস্ত কিছু শুনে আমাদেরকে ট্রিটমেন্ট করছে। তো ভালো। আমরা তো এটাই চাই যে ওনারা যাতে আমাদের কথাটা বুঝে আমাদের সব রকম ভাবে হেল্প করেন। এমার্জেন্সি সিচুয়েশন সব রকম সিচুয়েশনে কি উনি সাথে আপনারা পান ওনাদের সাথে? ইমার্জেন্সিতে সবসময়তেই পাই ওনাকে। আচ্ছা, এমনি কোনো মানে ত্রুটি নেই। ত্রুটি নেই। কত বছর থেকে ওনার সাথে আপনি যুক্ত আছেন? আমি আগামী মানে গত 5 বছর থেকে আমার ছেলে এই ডাক্তারবাবুর হাতে আচ্ছা, হয়েছে। আচ্ছা। কোনো সমস্যার সম্মুখীন হইনি। আমি লীলাতে আমার ছেলে হয়েছে, মানে কোনো কি বলবো কোনো কিছুতে ঘাটতি পাইনি। আবারও পেয়ে গেছি আর একজন পেশেন্টকে। তো ওনার মুখ থেকে আবার সবটা আমরা শুনে নেব। ম্যাম, আপনার নাম? বিউটি ভাদুরী। আচ্ছা, আপনি কোথায় বাড়ি আপনার? পাটিকাবাড়ি। আচ্ছা, মানে পাটিকাবাড়ি থেকে আপনি বহরমপুরে আসছেন? হ্যাঁ, পাটিকাবাড়া থেকে আমি বহরমপুরে এসেছি। আচ্ছা, কত বছর ধরে এখানের সাথে আপনি যুক্ত আছেন বা ডাক্তার দেখাচ্ছেন? আমি যুক্ত কালকে থেকে। আচ্ছা, কালকে মানে- এসেছি। হ্যাঁ। কালকে থেকে ডাক্তারবাবু খুব ভালো ট্রিটমেন্ট আচ্ছা। করে। ডাক্তারবাবু খুব ভালো, ওই জন্য কালকে এসে দেখিয়েছি, আবার আজকেও এসেছি। ডাক্তারবাবুর নাম আপনি কোথায় শুনলেন? তো ওই যে আমার মেয়ের ছেলে হয়েছে, আচ্ছা, আপনি সেখান থেকে। সেখান থেকে। মানে ডাক্তারবাবুর সাথে অনেকদিন থেকে আপনারা জড়িত? আর হ্যাঁ হ্যাঁ 5 বছর। 5 বছর থেকে। লোকেশনটা আপনাদের জন্য শেয়ার করব আমি, কিন্তু আপনাদেরকে আসতে হবে কোথায় অবশ্যই আপনারা সেটা জানবেন। আর আপনাদেরকে দেখাবো আমি ডাক্তারবাবুর ইন্টারভিউ সরাসরি আমাদের ফেসবুক লাইভে।
আপনাদের জন্য লোকেশনটা আমি অবশ্যই জানিয়ে দিচ্ছি, হারমোনি হেলথ কেয়ার, নামটা মনে রাখবেন, হারমোনি হেলথ কেয়ার, যেটার অবস্থিত হচ্ছে একদম লালদিঘি পৌরসভা। আর যদি লালদিঘি পৌরসভাও কেউ বুঝতে না পারে, তাদের জন্য বলছি লালদিঘি রয়্যাল বিষ্ণু পেট পুজোর সাথে সাথে ডাক্তারবাবু চেম্বার, দুটোই কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন। তাহলে অবশ্যই দেরি না করে আপনারা অবশ্যই আসুন হারমোনি হেলথ কেয়ারে। আর একদম ব্যবস্থার মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে ডাক্তারের পরামর্শ পেয়ে যান। আর কি চাই আমাদের, এটাই তো আমাদের কাম্য। তো চলুন ততক্ষণ দেখতে থাকুন নিউজ 24 ঘন্টা, সবার সাথে সবার আগে।